আজ থেকে মেয়েদের স্কুলের নতুন সেশন শুরু হলো, তাই ভাবলাম যেহেতু নতুন সেশন শুরু হয়েছে তাহলে ওদের অভ্যেসটাও সুন্দর করে গড়ে তুলি। তাই ঘুম থেকে উঠে চলে গেলাম আমরা মর্নিং ওয়াক করতে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মেয়েদের তো স্কুলে দিয়ে দিলাম, সকালে মর্নিং ওয়াক করে এসে ওদের স্নান টান করিয়ে খাইয়ে ওদের টিফিন দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম। যখন ওদের স্কুলে পাঠাই তখন কোনো মতেও সম্ভব হয় না কিছু ভিডিও করার। আর আজ আমি বানাবো মিষ্টি আলু দিয়ে ভর্তা। মিষ্টি আলু অনেকগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। তাহলে কি খাওয়া যাবে? সেদ্ধ করে দু একদিন খেয়েছি, আগে তো আমরা খেতাম সেদ্ধ করে পোড়া, কিন্তু আজ ভাবলাম একটু ভর্তা বানাই। তাই রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে নিলাম। আর এদিকে মিষ্টি আলুগুলো টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আর ডিম আমি রান্না করছি দুপুরের লাঞ্চের জন্য। ডিম যেভাবে রান্না করি সেভাবেই, কিন্তু মিষ্টি আলুর ভর্তাটা একটু ভালো করে করছিলাম। আজ মিষ্টি আলুর ভর্তাটা আমার খেতে খুব ইচ্ছে করছে। ভর্তা, টালা, বাটা এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর ঝাল একটু আমি কম দিই, কারণ আমার মেয়েরা এত ঝাল খেতে পারে না। আর আমি যদি আমার স্বাদ মতন ঝাল দিই তাহলে ওদের আর খাওয়া হবে না। তাই আমি ঝালটা একটু কম দিয়ে রান্নাবান্না করি, যাতে মেয়েরাও সব কিছু সুন্দর করে খেতে পারে। ঝাল বেশি হয়ে গেলে ওরা কিছুই আর মুখে দেবে না। তাই আমি চেষ্টা করি একটু ঝাল কম দিয়ে ওদের সব কিছুই খাওয়ানোর। ঘরোয়া খাবারের মধ্যেই থাকে আসল পুষ্টি। তাই ভাবি ওরা যেন কোনো কিছু বাদ বাদ না পড়ে যায় ওদের জন্য। তাই সুন্দর করে আজ মিষ্টি আলুর ভর্তাটা মেখে নিলাম। একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম আর একটু পেঁয়াজ ভাজা করেও দিয়েছিলাম। বেশি পেঁয়াজ ভাজা করে দিইনি, কারণ যদি গ্যাস অম্বলের প্রবলেম হয়, তাই একটুখানি পেঁয়াজ ভাজা করেছিলাম, বাকিটা কাঁচা পেঁয়াজই দিয়েছি। কাঁচা সর্ষের তেল, ধনেপাতা, বুঝতেই পারছো কতটুকু ভালো হতে পারে আজকে এই মিষ্টি আলুর ভর্তাটা। শুধু আমি বানিয়েছি বলেই এই কথাটা বলছি না, মুখে দিয়ে একদম আমি যেমন মিষ্টি আলুর ভক্ত হয়ে গেলাম। এত টেস্টি হয়েছিল, তোমরা খেলে বুঝতে পারবে, না খেলে বুঝতে পারবে না যে কতটুকু টেস্টি হয়েছিল। মিষ্টি আলুর ভর্তা যে এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি শুকনো ভাজা লঙ্কা দিয়েছিলাম যে, সেটার জন্যই বেশি টেস্টি হয়েছে। তাহলে নতুন সেশনের জন্য আমার মেয়েদের ভালো ভবিষ্যতের জন্য একটু ভগবানের কাছে তোমরা প্রার্থনা করবে, যাতে ওরা সুন্দর করে পড়াশোনা করতে পারে এই বছরটা, আর বছরটা যেন ওদের ভালোই কাটে। তাহলে আজকের মতন আর এইটুকুই, ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে।